আসসালামু আলাইকুম। এই যে কোটা আন্দোলন থেকে উঠে আসা আমার বিভিন্ন ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যা শুরু করে দিয়েছেন, আপনারা আন্দোলন শেষ হওয়ার পরে সরকারের সাথে একসাথে আপনাদের যুগপথ পথ চলার যে সময়, সেই সময়ের পরেই আপনারা একাধারে আপনার কোটি কোটি টাকা খরচ করে আপনারা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করে রাহাত রাহাত ফতেহ আলী খানকে এনে বাংলাদেশে কনসার্ট করছেন, আপনারা বড় বড় ওয়াজ মাহফিলের শোডাউন দিচ্ছেন, আপনারা ড্রোন শো করছেন সেই দিন। আপনারা কি বাকি রাখছেন? এই যে খরচগুলা আপনাদের এত বড় বড় শোডাউনের পেছনে অনর্থক খরচগুলা করছেন নিজেদের আনন্দের জন্য, নিজেদের কমিউনিটিকে বড় করার জন্য, নিজেদের স্বার্থের জন্য, সেই কৈফিয়ত কি আপনাদের চাওয়া যাবে না? আপনারা এই টাকা কেন খরচ করছেন? এই টাকাগুলো কি রাষ্ট্রীয় টাকা না? এগুলো কি আপনাদের ফান্ডের টাকা? এগুলার ফান্ডগুলো আসতেছে কোত্থেকে এত আনন্দ উল্লাস করার? এর পিছনে তো সৎ কোনো রিজন দেখাতে পারবেন বলে আমার মনে হয় না। রিজন যদি দেখাতে পারেন তাহলে জনসম্মুখে বলেন, ট্রান্সপারেন্সি নিয়ে আসেন। আপনারা তো আপনাদের কে শ্রদ্ধা করার মতো কিছু রাখেন নাই। আপনারা ইতিমধ্যে ত্রাণের টাকা আত্মসাৎ করেছেন, বিভিন্ন ধরনের আরো আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন, সেই চাঁদার নাম করে আপনারা আপনাদের দল পরিচালনার চেষ্টা করছেন, এত বড় অফিস নিয়ে নিয়ে আপনারা চালাচ্ছেন, আপনাদের গাড়ির লাইন বহরে শোডাউন দিচ্ছেন, নির্বাচনের শোডাউন দিচ্ছেন, শুক্রে 7 দিন হয় নাই স্টুডেন্ট হয়ে বের হয়ে আসার পরে এত টাকার ইন্তজাম, আপনাদের টাকা আত্মসাৎ এবং এত কিছু কমপ্লেইন আপনাদের নামে হচ্ছে। আপনাদের কি লজ্জা হয় না? যে প্রত্যাশা আপনারা দেশবাসীকে দিয়ে আজকের দিনে আছেন, যে সেই প্রত্যাশা কি আপনারা মিট আপ করতে পারছেন? আপনাদের প্রতি কিন্তু মানুষের মন উঠে গেছে, আপনারা সেটা বুঝতে পারছেন না কেন? এগুলো করছেন কেন? নিজের ক্যারিয়ার বিসর্জন দিচ্ছেন কেন? এই ক্ষণিকের শত শত কোটি টাকার যে প্রলোভন, যে এটার লোভ লালসা যে সামলাতে পারছেন না, এটার জন্য আপনাদেরকে দেখবেন একদম সব কিছু আপনাদের কি বলে প্রায়শ্চিত্ত করে যেতে হবে। যদি না করতে হয় প্রায়শ্চিত্ত, সেদিন আমি নিজেই নাকে খত দেব।